ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। হ্যাপি সানডে। খুব ভালো করে সানডেটা এনজয় করো। ভাবলাম স্নান করে একটা ভিডিও করি। কালকে রাত্রে আমাদের ম্যান্ডি একটা কমিউনিটি পোস্ট দিয়েছে। সেই কমিউনিটি পোস্টের উত্তরে মানে কমেন্ট সেকশানে জয়শ্রী একটা কমেন্ট করেছে, তোমরা অনেকেই দেখেছো, যে ম্যান্ডি আমিও কিন্তু শুনেছি তুমি সঞ্জয় দাকে পক্সো কেস দিয়েছো। প্রথমে এটা পস্কো নয়, কথাটা হচ্ছে পক্সো কেস দিয়েছো, আমাকেও দিতে, বাট দাওনি, তার জন্য ধন্যবাদ। কিন্তু পক্সো কেসটা কতটা বাজে একটা, সেটা তুমি মানুষের কাছে একটা কত বড় দাগ বলো তো। যাই হোক, এই ব্যাপারটা বলেছে। এর উত্তরে ম্যান্ডে কি বলেছে সেটা আমার মেন আসল কথা। পেপার শো করা আইনত অপরাধ গো, মানে ও বলেছে, জয়শ্রী বলেছে তুমি তো পারলে পেপারটা শো করিয়ে দেখিয়ে দিতে পারো পাবলিককে, তাহলে পাবলিক বুঝে যায় যে তুমি যে বলছো যে না আমি দিইনি, এই করিনি, ওই করিনি। এই ব্যাপারটাতে ম্যান্ডি উত্তর দিয়েছে, পেপার শো করা আইনত অপরাধ গো, পক্সো কেস দেওয়া এক জিনিস, আর বাচ্চাকে থানা বা কোর্টে নিয়ে গিয়ে সঞ্জয় দা বাচ্চার সাথে নোংরামি করেছে বা গায়ে হাত দিয়েছে এটা বলা আরেক জিনিস। এই রকম একটা কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না। আমি এইরকম কোনো কাজ করিনি। তোমাদের সঞ্জয় দা যদি সত্যি বলে থাকে তবে পেপার শো করতে বলে দিও। আবারও বলছি, আমি মেয়েকে নিয়ে যাইনি, মেয়ে কিছুই জানে না এই বিষয়ে। ঠিক আছে, আমি এইটুকুর ব্যাপারে আজকে এই ভিডিওটা করছি। এবার বন্ধুরা তোমরা বলো, পক্সো কেস সম্বন্ধে আশা করি অনেকেরই আইডিয়া আছে। আজকে এই ব্যাপারটা সবাই জানে বলে সেই জন্যই ব্যাপারটা নিয়ে আলোচনা করছি। আদারওয়াইজ এই জিনিসগুলো নিয়ে আলোচনা করাটা না খুব একটা ভালো জিনিস না। পক্সোটা কাদের বিরুদ্ধে, মানে কাদের এগেনস্টে হয়, মানে কাদের ইয়েতে হয়, কাদের ওপর দেওয়া যায় এই পক্সো কেসটা? বাচ্চাজনিত। কীরকম না, তাকে বুঝতে পারছো তো, খারাপ মানে খারাপ কোনো ইঙ্গিত করা বা খারাপ কিছু ঘটনা ঘটা বাচ্চাদের সঙ্গে, বা বাচ্চাদেরকে অ্যাবিউজ, মানে বুঝতে পারছো তো, এই সমস্ত ঘটনার ক্ষেত্রে কিন্তু পক্সোটা, আমি কিন্তু ভিডিও সারতে বা আমি যেহেতু চ্যানেল খুলে ভিডিও করতে বসেছি তার জন্য আমি কিন্তু ডিটেলস, এবং এখানে বাচ্চাদের ব্যাপার তো সেই জন্য আমি এখানে বেশি ডিসকাস করছি না। তোমরা বুঝে নাও ব্যাপারটা কখন পক্সোটা দেওয়া যায়। সবাই শিক্ষিতা তোমরা। এবার ঘটনাটা হচ্ছে যে আজকে ম্যান্ডি নিজেই কিন্তু ভিডিওতে কয়েক মাস আগে, কিন্তু মাসখানেক আগে ম্যান্ডি কিন্তু ভিডিওতে বলেছিল যে হ্যাঁ আমি মেল ক্রিয়েটারের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছি। প্রথমত নিশ্চয়ই সেটা নর্মাল ওই জিডি বা এরকম কিছু না। জিডির পর আমরা কি করতে পারি, আমাদের আইনি তরফ থেকে থানা থেকে কি বলতে পারে যে আপনারা এফআইআর লজ করুন, এফআইআর করুন। এবার এফআইআরটা কোন ভিত্তিতে? কিছু প্রপার লাইন্স থাকে, কিছু প্রপার থাকে যে হ্যাঁ এই ভিত্তিতে আমাকে এই করেছে, আমার সাথে এই করেছে, আমার মেয়েকে এই বলেছে, আমার ছেলেকে এই বলেছে, মানে সন্তান বিষয়ে মানেই হচ্ছে পক্সো, সেটা বাচ্চাদের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে যদি ও যে ধারাগুলো দিয়েছে, ও নিজে কিন্তু স্বীকার করে নিল যে পক্সো দেয়া আলাদা জিনিস, না পক্সো দেয়া আলাদা জিনিস। আর তুমি বলছো যে তুমি মেয়েকে নিয়ে যাওনি, হয়তো তুমি প্রথম দিন যেদিন গেছিলে সেদিনকে মেয়েকে নিয়ে যাওনি, অবশ্যই তুমি ঠিক বলছো, বলতেই পারো। দেখো আমি কিন্তু ম্যান্ডির কথাটাকে কিন্তু ফেলে দিচ্ছি না, যে প্রথম দিন এই যে ম্যান্ডি জোর দিয়ে বলছে, খুব ভালো করে বোঝার চেষ্টা করবে। ম্যান্ডি কিন্তু জয়শ্রীর কমেন্টে জোর দিয়ে বলছে যে আমি প্রথম দিনে কিন্তু নিয়ে যাইনি, আমি যেদিন গেছিলাম সেদিন নিয়ে যাইনি। অবভিয়াসলি প্রথম দিনে কি নিয়ে যাওয়ার দরকার পড়ে নাকি? তোমার ঘটনা ঘটেছে, তুমি এমন কিছু পক্সোর আন্ডারে পড়েছে, সেটা পক্সো মানেই কি সবসময় ওই মানে ওই ব্যাপারটা যে গায়ে হাত দেওয়া বা হেনাতানা বা নোংরামি হেনাতানা এইগুলোই পক্সোর মধ্যে পড়ে, আদারওয়াইজ অন্য কিছু পড়ে না। যে পক্সোটা তো ইনিয়ে বিনিয়েও পক্সো হয়, যে মেন্টালি বা ভার্বালি বা যেভাবে হোক না কেন তাকে করা হয়েছে, বা মুখে তাকে খারাপ কথা বলা হয়েছে, বা তোমার মেয়েকে মুখেও খারাপ কথা বলা হয়েছে, সেটাও কিন্তু পক্সোর আন্ডারে পড়ে যায়। এবং এই পক্সো কিন্তু কেবলমাত্র ছেলে আর মেয়ের মানে ভেদে হয় না, একটা মেল ক্রিয়েটারের ওপরও যেমন দেওয়া যায়, একটা ফিমেল ক্রিয়েটারের ওপরও দেওয়া যায়। কারণ দালাল নিজে স্বীকার করলো বলে আমি আজকে বলতে বাধ্য হচ্ছি, দালালের বিরুদ্ধেও কিন্তু পক্সো দেওয়া হয়েছিল। আর দালাল খুব ভালো করে জানে যে পক্সো জিনিসটা কি জিনিস, যার জন্য কিন্তু দালাল, এই যে দালাল আজকে গলা তুলে বলছে না তুই প্রমাণ করতে পারতিস না, তোরা প্রমাণ করতে পারতিস না, প্রমাণ করা অবশ্যই প্রমাণ করতে পারতিস না, কিন্তু প্রমাণ করতে পারতো, কারণ দালাল অলরেডি বাচ্চাটাকে নিয়ে, ম্যান্ডির সন্তানকে নিয়ে নোংরা জঘন্য ভাষায় ভিডিও করে বলেছে, যেটা কিন্তু বারবার হাট দাদা সকলের সামনে তুলে ধরেছে যে এই ভিডিওটা এখনও কিন্তু প্রাইভেট হয়নি এবং এই ভিডিওটা প্রাইভেট করতে হবে জোর দিয়ে। সেটা বলাটা কি হাট দাদার অপরাধ ছিল?
জয়শ্রীও কিন্তু বলেছি যে আমরা যতদূর জানি, এবং হার দাদা ভিডিওর মাধ্যমে বা লাইভের মাধ্যমে বারবার একই কথা বোঝাতে চাইছিল যে তুই যদি ভালোবেসে থাকিস, মানে দালালকে বলছে যে ম্যান্ডিকে বা ম্যান্ডির পরিবার বা ম্যান্ডির বাচ্চার ফটো যদি তুই পার্সের মধ্যে নিয়ে ঘুরে বেড়াস, তাহলে তোর আগে কি উচিত, ম্যান্ডির বাচ্চাকে নিয়ে যে খারাপ ভিডিও করেছিস সেই ভিডিওগুলোকে আগে ডিলিট কর, তারপর তুই ওদের সঙ্গে সম্পর্কে এগা, আদারওয়াইজ নয়। তুই ভিডিওগুলোকে এখনও কেন খুলে রেখে দিয়েছিস, কেন প্রাইভেট করিসনি? এটা ছিল বক্তব্য, এবং আমাদের সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এটাই বক্তব্য ছিল। দালাল যে ভালোবাসার নাম করে দিনের পর দিন এই যে দেখতে পাচ্ছ, সেই ভালোবাসা আজকে কি চুলের ভালোবাসায় পরিণত হয়ে গেছে। তাহলে এই যে কখনো পোষমানা সাপ, মানে পোষ্য নয়, এই যে ওই রাস্তার মানে পাগলা খ্যাপা, মানে কামড়ালেই চলাতঙ্ক সেই ধরনের, সেটা তো তোমরা আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। তাহলে আজকে এই যে পক্ষ করে বারবার বলা হচ্ছে যে প্রথম আমি তো নিয়ে যাইনি, আমি যেদিন গেছি নিয়ে যাইনি। অবভিয়াসলি তুমি যেদিন প্রথম গেছো সেদিন তুমি এফআইআর করতে যাওয়ার সময় হয়তো, আমি যেটা ভিডিওটা করছি সবটাই কিন্তু আমি আইনের যে প্রসেস থাকে সেগুলো তোমাদেরকে ডিসকাস করছি, আমি কিন্তু এটা জোর দিয়ে বলছি না যে এটাই হয়তো হয়ে থাকতে পারে। হ্যাঁ, হয়তো হয়ে থাকতে পারে, এই হয়তোটা কিন্তু আমি যোগ দিচ্ছি, কারণ তোমরা যারা শিক্ষিতা তারা তোমরা ভালো করেই বুঝতে পারবে। প্রথম দিন হয়তো গেছে ম্যান্ডির হাজব্যান্ড, গিয়ে হয়তো বলেছে যে এই ঘটনা হয়েছে, এই ঘটনা এই, তখন অবভিয়াসলি থানা থেকে বলবে যে তাহলে আপনারা কি এফআইআর লজ করতে চান না জিডি করতে চান? নিশ্চয়ই জিডিতে সমন পাঠিয়ে ডাকবে না, তাহলে এফআইআর লজ করতে চাই। তো এফআইআর লজ কখন হয়? যদি তুমি কারোর নামে কেস করতে চাও তখন তার আগেও কিন্তু ডিরেক্ট কেসের আগে কিন্তু তোমাকে এফআইআর করতে হবে, এবং এফআইআরের কিছু ধারা থাকে। তুমি যে কথাগুলো বলবে, আমার বলা কথা যে অমুক আমাকে এই কথা বলেছে, এটা কিন্তু এটাও একটা ধারার মধ্যে পড়ে, টেকনিক্যাল ধারার মধ্যে পড়ে, আইটি যেটাকে বলি আমরা, আইটি ধারার মধ্যে পড়ে। তো ঠিক সেই রকম ধরনের, তো সেটা এই ধারার মধ্যে পড়ে। আবার হয়তো আমি একটা কমপ্লেন করলাম যে আমাকে এটা বলেছে, এটাও একটা ধারার মধ্যে পড়ে। যখনই আমি বলবো যে আমার বাচ্চাকে নিয়ে এই কথাগুলো পুনরাবৃত্তি করা হচ্ছে বা এই কথাগুলো বারবার বলা হচ্ছে, সেটাও কিন্তু বাচ্চা নিয়ে যেই বলতে যাব, সন্তান নিয়ে, তখনই সেটা চলে যাবে পক্সো আইনের ধারাতে। এবার পক্সো মানেই যে সবসময় আমার সন্তানের সাথে নোংরামি করেছে, আমার সন্তানের গায়ে হাত দিয়েছে, আমার সন্তানের ক্ষতি করার চেষ্টা করেছে, এটা নয়। বা সন্তান নিয়ে যা কিছু ধারা লাগাতে যাবে সেটাই কিন্তু পক্সো ধারার মধ্যে পড়বে। এবার থানা বুঝবে, তুমি তোমার এফআইআর লজ করে দিয়ে চলে এলে, এবার থানা তো জানবে যখনই একটা পক্সো ধারায়। কারণ ভারতীয় আইন, সত্যি বলছি, আমি বারবার বলি ভারতীয় আইনকে আমি শ্রদ্ধা করি, তার কারণ একটাই কথা, আমরা প্রত্যেকে শ্রদ্ধা করা প্রত্যেকেরই উচিত। তার কারণ আইনের ধারা অনুযায়ী পক্সো ধারার মধ্যে যখনই আমি একটা কোনো মেল ফিমেল যাকেই আমি লাগাই না কেন, যার গায়ে ধারাটা লাগাই না কেন, আগে ছানবিন হবে। পক্সো মানে যার ওপরে লাগালাম, যার সাথে ঘটনাটা ঘটেছে, মানে যে সন্তান, তাকে ম্যাজিস্ট্রেট অফিসে ডাকতেই পারে। আশা করি বোঝাতে পারছি আমি বেশি বলতে চাইছি না, কিন্তু বলা হয়ে যাচ্ছে। এবং থানা থেকেও বড়োবাবু যিনি থাকবেন হয়তো তিনিও ডাকতে পারেন, মানে অধিকর্তারা আর কি, থানার যা যা পরপর অধিকর্তারা থাকে, তাদের যা যা স্টেপ থাকে, ডাকতে পারে সন্তানকে, ডাকবেই, এটা নিয়মের মধ্যে পড়ছে। এবং তার কাছ থেকে জানা হবে যে সত্যিই কি তোমার সাথে এটা হয়েছে। এবার তাদের প্রশ্ন, আর আমি যতই আমার সন্তানকে, ধরো আমি আমার সন্তানকে শিখিয়ে দিলাম যে তোমাকে যদি বলে তুমি এটা বলবে, কিন্তু এটা নয়। মানে আইন কানুন এমনভাবেই প্রশ্ন করা হবে যে সরল মন থেকে সরল সত্যি কথাটা বেরিয়ে আসতে বাধ্য। এটাই তো আইনের কাজ, যে যে অ্যাকচুয়ালি দোষী তাকে দোষী সাব্যস্ত করা, আর যে নির্দোষ তাকে তার মাথা থেকে সেই মানে দোষের ভারটা সরিয়ে দিয়ে তাকে সসম্মানে তাকে বার করা। এটাই তো আইনের কাজ। তো আইন কিন্তু সেই প্রসেস অনুযায়ী চলবে। তাহলে তুমি যেদিন এফআইআর করে আসবে ধারার মধ্যে, সেটা তো ডিরেক্টলি কেস হবে না। এফআইআর করলেই কি সেটা কেস হয়ে যাবে? না, এখন আর সেই যুগ নেই। তাহলে 498-এ সব পুরুষদেরকে নিয়ে গিয়ে জেলে ভরে দিত। 498-এও ধারা দেওয়ার পরে, 498 ধারা দেওয়ার পরেও কিন্তু তুমি এফআইআর করছো তোমার হাজব্যান্ড এবং তোমার শ্বশুরবাড়ির নামে, সেখানে আগে থানা থেকে এবং আইনের অধিকর্তারা সেটাকে ছানভিন করে দেখবেন যে আদেও এ দোষী কিনা। তারপর তার সেই যে ধারাগুলো দিয়ে তুমি এফআইআর করলে সেটাই সিলমোহর দেবে, তারপর তাকে সরাসরি নিয়ে যাওয়া হবে, কোর্টে চালান করবে। সেটা থানার অধিকর্তাদের কাজ। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে তুমি স্বীকার করেই নিলে ম্যান্ডি যে পক্সো কেস দেওয়া আলাদা। কেস তো তুমি এফআইআরে লিখে দিয়ে চলে এলে, কেস তো দেবে থানার অধিকর্তারা, কারণ সেই যুগ তো নেই সরাসরি কেস দিয়ে দিলাম।
বিচার হলো না, কিছু হলো না, আগে নিয়ে এসে ঢুকিয়ে দিলাম। না, সেই যুগ আর নেই। অ্যাকচুয়াল যারা আইনের অধিকর্তা, যারা প্রকৃত আইনের অধিকর্তা এবং যারা আইন মেনে কাজ করেন, তাদের রুলসই হচ্ছে এটা। তারা এরকম করবেন না। আইনের প্রত্যেকটা অধিকর্তার নিয়মই হচ্ছে তাই, যে তারা আগে ছানবিন করবেন, হয়তো ডেকে পাঠাবে, সমন পাঠাবে যে আমার কাছে একটা এফআইআর দার্জ হয়েছে, যার নামে অভিযুক্ত তার বাড়িতে একটা সমন যাবে, সেই সমনের ডেট অনুযায়ী তাকে আসতে হবে, তাকে জিজ্ঞাসাবাদ হবে, এবং যে এফআইআর করেছে তার কথার সঙ্গে তার কাছে যদি কিছু প্রমাণ থাকে দেখবে, ছানবিন করবে। তারপর যদি থানার অধিকর্তারা মনে করেন যে হ্যাঁ এ পক্সোর আন্ডারে বা অন্যান্য আইটির আন্ডারে বা হ্যানার আন্ডারে অমুক ধারার আন্ডারে, তখন তাকে সেই থানার অধিকর্তা বুঝে স্ট্যাম্প দিয়ে দিলেন এবং সঙ্গে সঙ্গে তাকে ভরে দেওয়া হলো। তারপর থানার অধিকর্তারা দায়িত্ব নিয়ে সরাসরি সেই অভিযুক্তকে তুলবে কোর্টে। তো এইটা হচ্ছে নিয়ম। এবং এই যে শুনলো অভিযুক্তর কাছ থেকে থানার অধিকর্তারা, তারপরে যদি পক্সো হয়ে থাকে, সন্তান ধারায় যদি হয়ে থাকে, পক্সো ধারায় যদি হয়ে থাকে, সেই পক্সোর অনুযায়ী, আবারও বলছি, পক্সো মানেই কিন্তু গায়ে হাত দেওয়া, নোংরামি এগুলো নয়। সন্তানকে যখনই তুমি অ্যাড করবে যে আমার সন্তানকে নিয়ে অমুক কথা বলেছে, এটাও পক্সো ধারার মধ্যে যাবে। আমার বোঝাবার কথাটা আশা করি তোমাদেরকে বোঝাতে পারছি। পক্সো মানেই সবসময় ওই খারাপভাবে, নোংরাভাবে গিয়ে সঙ্গে সঙ্গে এই করলো ওই করলো, ওই জিনিস নয়। সব কিছু সন্তান ধারা মানেই হচ্ছে পক্সো ধারা। আর পক্সো ধারাটা যে কতটা ক্ষতিকারক, কতটা অসম্মানের একটা নির্দোষ মানুষকে যে সারা জীবন তার গায়ের লেভেল দাগ লাগিয়ে দিতে পারে, সেটা আশা করি যারা শিক্ষিত তারা বুঝতে পারবে। ম্যান্ডি, তুমি যদি শিক্ষিত হয়ে থাকো, তোমার পরিবার যদি শিক্ষিত হয়ে থাকে, তোমার হাজব্যান্ড যদি শিক্ষিত হয়ে থাকে, তাহলে কিন্তু তোমরা এর মানেটা বুঝবে। আর যদি তোমরা প্রতিশোধ পরায়ণ হয়ে থাকো, হিংস্র হয়ে থাকো, যে কোনোভাবে আমি ওকে করবো, মানুষের কাছে অপদস্থ করবো, এই করবো, তাহলে তুমি সেটা করতে পারো। কারণ মানুষকে আগে ভাবতে হয় যে এইটা আমি ঠিক করছি তো, ঠিক পথে দিচ্ছি তো। ভিডিও টু ভিডিও করা, ভিডিওর মাধ্যমে দূর থেকে কিছু কথা বলা, আগে তো তোমার দেখা দরকার যে আদেও প্রকৃতভাবে সে তোমার সন্তানকে নিয়ে কোনো খারাপ কথা বলেছে কিনা। কিন্তু আমরা যতদূর জানি, এই হারদাদা সঞ্জয় দা তার ভিডিওর মাধ্যমে সেটা শোনানো করিয়েছিল, যখন দালাল অস্বীকার করেছিল যে না আমি এমন কোনো খারাপ কথা বলিনি, যেটা কালকে পরশু পর্যন্ত বললো যে ম্যান্ডির সন্তানকে নিয়ে আমি কোনো খারাপ কথা বলিনি, তখনও কিন্তু হারদাদা কালকে রাতেও কিন্তু সেই টুকরো অংশটুকু তুলে প্রত্যেকটা মানুষকে দেখিয়ে দিল যে দেখ তুই ম্যান্ডির সন্তানকে নিয়ে আর ম্যান্ডির মাকে নিয়ে কতটা নোংরা কথা বলেছিলিস। সেই কথাটাই কিন্তু তখনও বলে দেখিয়েছিল। কিন্তু ম্যান্ডি, তুমি এতটাই হিংস্র হয়ে গেছিলে, নিজের অহংকার, ঔদ্ধত্য, নাকি জানি না কিসের অহংকার কিসের ঔদ্ধত্য। কারণ যাদের প্রকৃত টাকা থাকে তাদেরও শুনেছি অহংকার হয় না, তাদের ঔদ্ধত্য থাকে না, যারা জাত বড়লোক। তাহলে তোমার কিসের অহংকার আমি জানি না, কিসের ঔদ্ধত্য, যে তুমি পক্সো ধারার মধ্যে তুমি লাগিয়ে দিলে, অথচ তোমার সন্তানকে নিয়ে সে কোনো খারাপ কথা বলেইনি। তোমার তো তখন স্টেপ নেওয়া উচিত ছিল উল্টো দিকে, যে হ্যাঁ সত্যিই তো তাই, তুমি ছদ্দি বলো, মেজদি বলো, শেষদি বলো, যাই বলো, যে হ্যাঁ রে তুই আমার মেয়েকে নিয়ে যে ভিডিওটা করেছিস, প্লিজ তুই ডিলিট করে দে, প্লিজ তুই ভিডিওটা ডিলিট করে দে। তো তোর যদি ইচ্ছা থাকে তুই আমাকে নিয়ে হাজার কথা বল, কিন্তু আমার সন্তানকে নিয়ে বলিস না। এটা তো তোমার বলা উচিত ছিল মা হয়ে। তুমি সেটা না করে কি করেছো, তুমি পক্সো ধারার মধ্যে লাগিয়ে দিয়ে এসেছো। আর পক্সো ধারার নিয়ম অনুযায়ী কিন্তু সন্তানকে ডেকে পাঠানো হবেই হবে। সেটা যে শুধু এটা জিজ্ঞাসা করার জন্য নয় যে তোমাকে নিয়ে কোনো নোংরামি করেছে, গায়ে হাত দিয়েছে, হ্যানা তানা, না 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 না, আদৌ তোমাকে কিছু বলা হয়েছে কিনা, তুমি কি কানে শুনেছো, তুমি কি জেনেছো, এগুলোও জিজ্ঞাসা করার জন্য ডাকে। ওই জন্য বললাম যে শিক্ষাটা অনেক বড় জিনিস। যারা প্রকৃত শিক্ষায় শিক্ষিত হবে না, তারা ওই দুদিনের টাকা রোজগার, দুদিনের পয়সার অহংকারে মত্ত হয়ে কোনো মানুষের এত বড় ক্ষতি করতে পারবে না। কারণ পক্সোর কথাটা শুনলেই না গায়ে কাঁটা দিয়ে ওঠে, সেটা যে কোনোভাবে হোক না কেন। আর এটা যে কত বড় ক্ষতিকর একটা মানুষের জীবনে। কারণ হারদাদার বাড়িতেও সন্তান আছে, আমার বাড়িতেও সন্তান আছে, এবার দ্বিতীয় দিন, প্রথম দিনের কথা তো জোর দিয়ে বললে, দ্বিতীয় দিন তোমার সন্তানকে ডেকে পাঠানো হয়েছিল কিনা, সেটা তো মা হয়ে তুমি সত্যি কথাটা তুমি নিজে ভালো করে জানো। আমি কি বলবো, আমি তো তোমাকে আইনি প্রসেস জানিয়ে দিলাম, পুরো আইনি প্রসেস। গুগল বাবাজিকে বলো না, চ্যাট জিপিটিকে বলো না, তো সেখানেও সার্চ করে দেখো না, তাকে জিজ্ঞাসা করো না যে এরপর এটা কি করা হয়, এরপর এটা কি করা হয়। গুগল জেমিনিকেও জিজ্ঞাসা করো, সেও একই উত্তর দেবে। আর আমার তো কথা তো বাদ দাও, আমি তো পড়াশোনা করেছি, জেনেছি, জেনে তোমাকে আমি বলছি, এত বড় কথা তোমাকে বলছি জোর দিয়ে। এমনি যারা আইনের পাঠ পড়াশোনা করে তারাও কিন্তু মানুষকে সচেতনতার জন্য এইরকম ভিডিও করে বলে যে এটা হলে এটা হতে পারে, ওটা হলে এটা হতে পারে। আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পারলাম যে অ্যাকচুয়াল ঘটনাটা কি ঘটতে পারে। এখনও বলছি, সত্যি কি তাহলে দ্বিতীয় দিনে তোমার সন্তানকে ডাকা হয়েছিল? একটু বলো তো সত্যি কথা।
কারণ অনেকে বলছে তুমি তোমার সন্তানের মাথায় হাত রেখে বলো, না আমি বলবো না গো। কারণ কেন বলো তো, একবার দেখেছি মহাদেবের মাথায় হাত রেখে তোমরা মিথ্যে কথা বলেছো, তাই কখনো বলবো না যে সন্তানটার মাথায় হাত রেখে তুমি মা হয়ে বা নিজের মানে সম্মান অহংকার ঔদ্ধত্য বজায় রাখার জন্য তুমি তার মাথায় হাত রেখে কখনো কোনো ভুল কথা বলে ফেলো। কারণ আমারও তো সন্তান আছে, আর সেও আমার সন্তান সম। তো সেই জন্য আমি কখনোই চাইবো না। তো সেই জন্য বলছি, যদি সত্যিই বুকের পাটা থেকে থাকে পেপারটা শো করো না। আর বলছো পেপার শো নাকি বেআইনি, তোমরা তো এরকম বেআইনি কাজ আগে করোনি। তোমার হাজব্যান্ডই তো কিছুদিন আগে, আমার কাছে প্রুফটা আছে, এখনো প্রুফটা আছে তোমরা বেআইনি কাজ করেছো। তোমার হাজব্যান্ড কর্মঠ কিনা, কাজ করে কিনা সেটা জানাবার জন্য পুরো বিজনেস টার্নওভার, কাস্টমার নাম সহ এবং তাদের ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস এবং তাদের সমস্ত টার্নওভার, যা যা পেমেন্ট, সমস্ত কিছু শো করিয়ে দিয়েছিল একদম। সেটা আমার কাছে স্ক্রিন রেকর্ড করে রাখা আছে, কারণ তুমি সেটা পাবলিক করেছো। এটা আবার বলো না যে এটা দিয়ে আমি তোমাকে কালোমেল করছি, না না না, তুমি তো পাবলিক করে দিয়েছো। তোমার কালোমেল করতে হয় কিভাবে, তোমার গভীরে ঢুকে তোমার কাছ থেকে গোপন তত্ত্ব নিয়ে এসে সেভাবে তুমি তো পাবলিক করে দিয়েছিলে ভিডিওটা, সবাই দেখে ফেলেছে। যে রাখার তারা রেখে দিয়েছে, কারণ সোশ্যাল মিডিয়ায় চলতে গেলে নিজেকে বাঁচানোর জন্য তো প্রমাণ রাখতে হবে। ঠিক যেরকম প্রমাণ এই সঞ্জয় দা রেখেছিল, হাড্ডাদা রেখেছিল, যে সে তোমার সন্তানকে নিয়ে কোনো খারাপ কথা বলেনি, কারণ তার বাড়িতেও সন্তান আছে। তোমার সন্তানকে নিয়ে নোংরা কথা বলতে গেলে না তার বুকটা কেঁপে ওঠার কথা, তার বাড়িতেও সন্তান আছে। তোমার তো সাহসই হয়নি দালালের মুখের ওপর কথা বলার। কেন হয়নি? এই দালাল আজকে তোমার পোলগুলো খুলছে বলে। তোমার সত্যি আস্তে আস্তে দালাল বার করে দিচ্ছে, আস্তে আস্তে বেরিয়ে আসছে যে তুমি কতটা ভয়ঙ্কর, কতটা লেভেলে তুমি যেতে পারো। আজকে তোমার কাছের মানুষ বলছে, তুমি তো ওকে একদিন কাছের মানুষ বলেছিলে, আমরা তো দেখেছি ও তোমার ঘরে গেছে, নিমন্ত্রণ করে খাইয়েছো, তুমি ওকে প্রায়োরিটি দিয়েছো। তাহলে তোমার ভিতরে সব কথা ও জানবে, ঠিক তুমি যেমন বলছো দালালের সব কথা তুমি জানো। দালাল তো জোর গলায় বলছে যে ম্যান্ডি তার সন্তানকে দিয়ে কাজে লাগিয়ে শ্রীখণ্ডী করে হাটকে কেস দিতে চেয়েছিল। আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পারলাম এবং ক্লিয়ার করতে পারলাম। তুমি যতই বলো যেদিনকে তুমি গেছিলে সেদিন তুমি তোমার সন্তানকে সঙ্গ করে নিয়ে যাওনি, আমি বিশ্বাস করছি তোমার কথা, যে তুমি যেদিন প্রথম গেছিলে সেদিন তুমি সন্তানকে সঙ্গে করে নিয়ে যাওনি। কিন্তু দ্বিতীয় দিন ডাক পেতেই হবে, দ্বিতীয় দিন তোমাকে যেতেই হবে, কারণ তুমি যে ধারাটা দিয়েছো, তুমি স্বীকার করে নিয়েছো যে পক্ষ ধারাটা দেওয়া আলাদা জিনিস, কারণ তুমি দিয়েছিলে সেটা তুমি স্বীকার করে নিয়েছো। আর সেই ধারা অনুযায়ী দ্বিতীয় দিন যে যেতে হবে হাত ধরে নিয়ে, সেটা কিন্তু সত্যি কথা, সেটা সত্যি কথা। তাহলে তোমার ভেবে দেখা দরকার ছিল যে পক্ষধারায় যখন আমি দেব তাহলে কিন্তু আমার সন্তানকে ডাক পড়তে পারে, ডেকে নিয়ে যেতে পারে। কেন তখন বুঝতে পারোনি যে দ্বিতীয় দিন সন্তানের ডাক পড়তে পারে? একটা মা কী করে এতটা নিচে নামতে পারে? কোনো ভদ্রঘরের মানুষ চায় না আইন, আদালতের, থানা, কোর্ট গেট পর্যন্ত দৌড়বে, ছুটবে। কেউ, সবাই ভয় পায় শ্রদ্ধা মানে মানে সম্মান রাখার জন্য, সম্মানের জন্য, যে আমার সম্মান মাটিতে মিশে যাবে। আমার বংশের কেউ কোনোদিন পর্যন্ত আমার বাড়িতে থানার অধিকর্তারা আসেনি, আইনের অধিকর্তারা আসেনি, এবং কোনোদিন আমরা থানার গেট পর্যন্ত যাইনি, কোর্টের গেট পর্যন্ত যাইনি। তাহলে সেই সন্তানটাকে দ্বিতীয় দিন যখন ডেকে পাঠালো, তোমার বুকের ভেতরটা কেঁপে ওঠেনি যে আমি এমন একটা ধারা দিয়ে দিলাম যেটা ওই লোকটা করেইনি, বলেইনি, উল্টে সে আমার ভালো চেয়েছিল, আমার সন্তানের মঙ্গল চেয়েছিল, অথচ সেই ধারাটা আমি তাকে গুঁজে দিলাম? মনে হয়নি? একবারও নিজেকে মানে আয়নার সামনে দেখোনি? একবারও বা সন্তানটা যখন ঘুমোচ্ছে মুখের দিকে তাকিয়ে দেখেছো যে ও কতটা নিষ্পাপ? একটা পুরুষ মানুষ যে ওর মামা সম্মানীয়, কাকা সম্মানীয়, সেই মানুষটাকে যে দোষ করলোই না তাকে তুমি ধারার মধ্যে তুলে দিলে। সে তো সসম্মানে বেরিয়ে এলো, কারণ সে কোনো দোষ করেনি, তোমার সন্তানকে নিয়ে কোনো নোংরা ওয়ার্ড মুখ থেকে বার করেনি। তারপর তো খারাপ কিছু করা, সে তো বাদ দাও। মায়েদের না সন্তানের জন্ম দিলেই মা হওয়া যায় না, পিলপিল করে সন্তান বিয়ালেই মা হওয়া যায় না। মা হতে গেলে অনেক যোগ্যতা লাগে, আগে যোগ্যতা অর্জন করতে শেখো ওই তোমার ঘরের সন্তানটার মা হয়ে ওঠার। এ চুগলি ও চুগলি কন্ট্রোভার্সি, একে ঘরে ঢোকানো ওকে ঘরে ঢোকানো না করে নিজেকে সাফ সুধরে সন্তানের দিকে মনোযোগ দাও, এখনও সময় আছে। সন্তানটা এখনও তোমার ছোট, বড় হলে না গাছের গোড়ায় জল ঢেলে যে লাভটা হবে, গাছের ওপরে আগায় জল ঢেলে না কোনো লাভ হবে না তখন। বুঝতে পেরেছো? আশা করি বন্ধুরা তোমরা সবাই বুঝতে পারলে, আমি বলেই দিলাম। আর এরা বলছে না যে বেআইনি কাজ কোনোদিন করেনি, যদি বেআইনি কাজ এরা কোনোদিন নাই করে থাকে তাহলে এর হাজব্যান্ড বিজনেস টার্নওভার কী করে দেখালো, অতগুলো অসংখ্য মানুষের কন্ট্যাক্ট নাম্বার, তাদের পেমেন্ট ডিটেল সমস্ত কিছু কী করে দেখিয়েছিল? এরা নাকি বেআইনি কাজ করে না, লোনের মেসেজ পর্যন্ত এদেরকে স্ক্রিনশটে দেখাতে হয়েছে পাবলিককে এমন কাজ করেছে। এটাও কিন্তু ওয়ান টাইপ অফ মানে ইলিগাল কাজ, কারণ ব্যাংক থেকে তোমাকে যে মেসেজ পাঠাবে সেটা যে কোনো কিছু হোক না কেন পুরোটাই কিন্তু প্রাইভেসি মেনটেন করে চলতে হয়।
এদের মধ্যে না আছে লাইফের প্রাইভেসি, না আছে আইনের প্রাইভেসি, না আছে এই ব্যাংকিং ডিটেলস, এই সমস্ত লিগ্যাল প্রাইভেসি, কিচ্ছু নেই এদের মধ্যে। অতএব এটা বলো না যে তোমরা বেআইনি কাজ করতে ইচ্ছুক নও। দম থাকলে শো করো। আজকের ভিডিওটা অন্যরকম হলো কেন? আজকের ভিডিওটাতে এই টপিক হওয়া উচিত ছিল যে আজকে সঞ্জয়ের মুখ ভান্ডা ফুলে দিলাম, সঞ্জয়ের মিথ্যাবাদীর মুখোশটা খুলে ফেলে দিলাম। পারলে? জীবনেও কোনো দিন পারবে না, কারণ তোমরা অসৎ। তুমি মা হয়ে একটা হেরো পার্টি, তুমি একটা কি বলবো মানে অসফল মা। তোমার কর্মের জন্য, তোমার ঔদ্ধত্য হিংস্রতার জন্য দ্বিতীয়বার হয়তো মানে প্রথমবার জীবনে হয়তো প্রথমবার তোমার সন্তানকে হয়তো যেতে হয়তো হয়েছিল। আবার বললাম হয়তো হয়েছিল, তুমি ভালো বুঝবে সেটা।